বুঝেছেন তাহলে খালে লিয়েছে তাহলে ভালো আছেন? চুমা দে, জুতার মধ্যে চুমা দে। আব্বা আপনি চলে যাবেন কেন? লাগলে আমার মা চলে যাবে। আমার মার কত বড় সাহস, এইখানে আসছে। আপনি রিল্যাক্সে বসেন আব্বা, আমি দেখতেছি। আবার তোমার আম্মা এই দাওয়াতে আসা মানে কি জানো? গোটা পরিবেশটা নষ্ট হওয়া। আপনার জন্য শুধু আমার মা বোন না, আমার রক্তের যত কাছের সম্পর্ক আছে না, সবাইকে আমি ত্যাগ করতে পারি। আপনাকে আমার এই বুকে রাখছি, আমার কলিজার ভিতরে রাখছি, আমার মাথায় করে রাখছি। আব্বা আব্বা আপনি হচ্ছেন আমার মাথার তাজ। এখানে কারা আসছে জানো? আমার শ্বশুর আসছে, একজন শিল্পপতি। আরও কারা আসছে জানো? আমার অফিসের কলিগ, আমার বড় বড় বসের আসছে, সবাই শিল্পপতি। তুমি এই জায়গায় এসে কী করছো জানো? পরিবেশ নষ্ট করে ফেলছো, পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে আম্মা। এরা যদি জানে তুমি আমার মা, আমার মান সম্মান ইজ্জত সব তুলাই মিশা দেব। তো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, হুট করে আমার বাসায় চলে আসছোস। আমার বাড়িতে একটা পার্টি চলতেছে। ছি! বাজার করতে এতক্ষণ লাগে? বলদের বাচ্চা, মেয়ে মনে পুরা বাড়ি ভইরা গেছে। চালু চালু করে কর। বড় রুই মাছ কিনছস? বড় বোয়াল মাছ? তাড়াতাড়ি আয়, আমার জানে আবার ফোন দেওয়া না লাগে। যদি দেওয়া লাগে তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। কই বাজার তো এখন নিয়ে আসলো না। আসতেছে। শোনো, বোয়াল মাছ ভুনা করবা, রুই মাছটাও ভুনা করবা, চিংড়ি মাছটা দু পেঁয়াজু করবা। আব্বা খুব পছন্দ করে। দেখো তো কি আসছে। বলদের বাচ্চা, বলো দই নিয়ে আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ, টক দই, টক দই, মিষ্টি দই না, কানার বাচ্চা কানা। চালু করে আয়। কি পাগল ছাগল লোকজন রাখছি। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছো? তোরা ভালো আছিস? থাক হয়েছে। দাঁড়ায় আছো কেন? রাখো এখানে। শোনো, গাড়িটা সুন্দর করে সাইড করে রাখবা। আবার ওটার মাঝখানে রেখে দিও না, রিক্সা টিক্সা আচর লাগাই দিবে। আর গাড়ির মধ্যে বসে বসে কি মোবাইল টিপো নাকি? গাড়িটা ভালো করে পরিষ্কার করবা। দাঁড়ায় আছো কেন? যত সব ইডিয়েট। মেহমান টেমন সব আসছে? আব্বু আসতেছে। জামাই কই? ভিতরেই আছে। আব্বা সালাম আলাইকুম। আব্বা ঠিক আছে। আম্মা সালাম আলাইকুম। আব্বা আপনার শরীরটা ভালো আছে? আব্বা শরীর ভালো আছে? আব্বা আপনার দেখা আমার খুব আনন্দ লাগতেছে। আব্বা থ্যাংক ইউ। টক দই আনছ? সব ব্যবস্থা হয়ে গেছে। আব্বা চলেন ভিতরে, চলেন। যাও। আসেন আব্বা। আমার এক কাপ কফি দিও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন তাহলে? বুঝেছেন তাহলে খালে লিয়েছে তাহলে ভালো আছেন? চুমা দে, জুতার মধ্যে চুমা দে। যাস না কে দে। কি করতেছেন ভাই? চোখে দেখেন না? চশমা কি এটা টিনের নাইনার? কি লেগেছেন এনে? অনুষ্ঠান তো। দাঁত দিছে? ছেলের বাসা আসতে আবার দাওয়াত লাগে? দাঁড়ায় থাকেন, 1 ইঞ্চি নড়বেন না এখান থেকে, নড়লে কিন্তু খবর আছে। আমি আইতেছি। এই জামাই, এই জামাই। আব্বা তোমার আম্মাকে বলো লাগেজ টাগেজ নিয়ে রেডি হয়েছে। কেন আব্বা? লাগেজ নিয়ে বেরোবে কেন? চলে যাব। আব্বা কোনো সমস্যা? কেউ কিছু বলছে আপনাকে? আপনাকে কেউ অসম্মান করছে? আমাকে বলেন আব্বা, আমি দেখতেছি। এই ড্রাইভার, গাড়ি রেডি করো, গেটের সামনে নিয়ে আসো। আব্বা বুঝলাম না আমি কিছু। আব্বা কি হয়েছে আব্বা, আমাকে একটু বলেন আব্বা। আমি কে? হু আই এম? আপনি আমার শ্বশুর, একজন শিল্পপতি। তোমার আম্মা কেন আসছে এখানে? আমার আম্মা আসছে? আমি তো জানি না আব্বা, আম্মা এখানে কি জন্য আসছে? তোমার মারে দাওয়াত দিছে কে? আমি তো দাওয়াত দিই নাই আব্বা। তোমার শাশুড়িকে আসতে বলো, চলে যাও। আব্বা আপনি এখানে থাকেন আব্বা। ডোন্ট টাচ মি। আব্বা আপনি চলে যাবেন কেন? লাগলে আমার মা চলে যাবে।
আমার মার কত বড় সাহস, এইখানে আসছে। আপনি রিল্যাক্সে বসেন আব্বা, আমি দেখতেছি। আবার হাত দাও কেন গায়ে? তুমি দামি কাপড় চোপড় পরো ঠিক আছে, কিন্তু তুমি লেভেল বুঝো না। তোমার আম্মা এই দাওয়াতে আসা মানে কি জানো? গোটা পরিবেশটা নষ্ট হওয়া। আর যে সাথে একটা কালো করে ভূতনি নিয়ে আসছে, খালি কাজের মেয়ে বোধ হয় না? আমার বোনও আসছে সাথে। কি? আমার বোন। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা আর বোনকে নিয়ে দাওয়াত করো। আব্বা কোথায় যেতেছেন? হ্যাঁ, আপনার জন্য শুধু আমার মা বোন না, আমার রক্তের যত কাছের সম্পর্ক আছে না, সবাইকে আমি ত্যাগ করতে পারি। আব্বা আপনি এখানে বসেন। আপনাকে কোথায় রাখছি জানেন? হ্যাঁ, আপনাকে আমার এই বুকে রাখছি, আমার কলিজার ভিতরে রাখছি, আমার মাথায় করে রাখছি। আব্বা, আব্বা আপনি হচ্ছেন আমার মাথার তাজ। আপনি এখানে বসেন, আমি এক্ষণ বের করে দিয়ে আসতেছি আমার মা আর বোনকে। কি রে বাবা, কেমন আছিস? কি হয়েছে? কে দিলাম? এনেছো কি লেখা? তোমার আমি দাওয়াত দিছি। দাওয়াত দেওয়া লাগবে বাবা? এখানে কারা আসছে জানো? আমার শ্বশুর আসছে, একজন শিল্পপতি। আরও কারা আসছে জানো? আমার অফিসের কলিগ, আমার বড় বড় বসের আসছে, সবাই শিল্পপতি। তুমি এই জায়গায় এসে কী করছো জানো? পরিবেশ নষ্ট করে ফেলছো, পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে আম্মা। এরা যদি জানে তুমি আমার মা, আমার মান সম্মান ইজ্জত সব তুলাই মিশা দেব। দেখিস তো এটা কি? তোর বই না? আমার কি ইচ্ছা করতেছে আমার জিজ্ঞাসা কেমন ছিল, জুতো দেয়া একদম বাইরে গালটা ফাটায় ফেলাবো। তো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, হুট করে আমার বাসায় চলে আসছস। আমার বাড়িতে একটা পার্টি চলতেছে। সি, এক কাজ করো আম্মা, এই নাও এখানে 1000 টাকা আছে, ধরো। ওই বাইরে যা তিহারি নাহলে বিরিয়ানি কিনা খাইতে খাইতে বাড়ি চলে যাবা। চুপ। বাড়ির জামুগা, আমি কইছিলাম না আমি একটু ডাক্তার দেখামু। ডাক্তার কি নাই গ্রামে? নাই ডাক্তার, ভালো ডাক্তার নাই? ওই দিকের মানুষ কি ডাক্তার দেখায় না? ঢাকায় চলে আসতে হবে। এখানে কি এই বিদেশি ডাক্তার বসে? আম্মু বড় ডাক্তার দেখাই, আম্মু না অসুস্থ অনেক। তুই আবার কথা কত একবার কিন্তু মাইরা ফেলাম তোরে। কি হয়েছে? অনুষ্ঠানে আসছো, হাসি খুশি থাকবো, গফুলে রয়েছো কেন? মেজাজটা কি এমনি খারাপ হয়েছে? কেন? জামাইয়ের ফকিন্নি মা আসছে। কি? সিনথিয়া, এই সিনথিয়া, জি আম্মু। আমার ব্যাগ নিয়ে আয়। ব্যাগ নিয়ে আসবো কেন? আমরা চলে যাবো। এই উঠো, চলে যাবো বলে পাগল হয়ে গেছো? চলো ব্যাগ নিয়ে আয়। কি হয়েছে বলবা তো? কি বলবে? আমি কে? তুমি শিল্পপতি, আমার বাবা। শুধু শিল্পপতি না, আই এম বিজনেস ম্যাগনেট। এখন হয়েছে কি সেটা তো বলবা। তোর জামাইয়ের মা আসছে, ফকিন্নি মা। কি? হ্যাঁ, গেটআপটা গিয়ে দেখ। বমি আসে রীতিমতো। আমাদের দাঁত করছিস কি অপমান করার জন্য? হ্যাঁ, যেখানে তো শাশুড়ি আসবে সেখানে আমাদের কেন দাঁত দিছস? ওনারা তো আসতেই বলি নাই। বসো তুমি, আমি দেখতেছি। না বসবো না, আমি চলে যাবো। বসো তো, কথা কম করো। আব্বু বসো। তোর শাশুড়ির সাথে একবারই থাকবো আমি। আমি তোমার বলছি তুমি বসো, চুপ করে আসতেছি। তুমি আমার আগে বলবা না? আম্মা তুমি যাও, অনুষ্ঠান শেষ হলে আমি টাকা পাঠাবো, গ্রামে ভালো একটা ডাক্তার দেখাইবা। তোর আম্মা এখানে কেন আসছে? আমি জানি না, জানোস না আমার আব্বু চইলা যাইতে চাইতেছে। আমি আব্বারে বলছি ব্যাপারটা, আমি দেখতেছি। আর বিশ্বাস করো আরেকটা কথা বলি, আমি আমার আম্মার দাওয়াত দেই নাই। তোমার পায়ে ধরে বলি, এখন বাসার থেকে বের করে নিলে এমন একটা মারম না কিডনি লক হয়ে যাবে। যাও, আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে টেনশন করো না, এখন বের করবি। মাথা গরম করো না, আমি দেখতেছি তো, বললাম তো। এখন আম্মা তুমি দাঁড়ায় রয়েছে এই জায়গায়, যাও না খেতে গা। ভালো করে বলতেছি, এখন দাঁড়ায় রয়েছে কেন? বের করে দিছি তো। তোর মা এখানে এসে পরিবেশটাই নষ্ট করে দিছে। অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে তোর বোঝামো মজা। এইরকম বইল না তুমি।
আমি তো বিয়ে করে দিছি আমার মাকে, আমার বোনকে। এখানে কে আসছে? তোমার আব্বা। আমার আব্বাকে? শিল্পপতি। আমার আব্বা একজন বিজনেসম্যান। হ্যাঁ, শত শত লোক আমার বাবার পায়ে দিরা সালাম দেয়, চুমা খায়। আমিও তোমার বাবাকে খুব রেসপেক্ট করি। কুচুটা করস। শোনো না, তোমার আব্বা না আমার মাথার তাজ। বের করে দিছি আমরা মাকে বোনকে। চলো, পড়াশোনা করছো কতটুকু? ওই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আব্বা। কলেজে গেছো জীবনে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, কলেজে গেলাম কিভাবে? তোমার বুদ্ধি কম। হ্যাঁ আব্বা, এটা ঠিক কথা। একটু বোকা আমি আব্বা। তুমি বোকা না, বলত। হ্যাঁ আব্বা, আমি বড়। গরিব বাবা মা কি জানো? না আব্বা, জানি না। রিজিক নষ্ট করে, আয় উন্নতি ধ্বংস করে দেয়। ঠিক বলছেন আব্বা, এই জন্য সবসময় আমি আপনার পাশে। ছাড়ো, হাত ছাড়াও। গরিব বাবা মাকে যতটা পারো সবসময় দূরে রাখবা। ঠিক আছে আব্বা। আবার গায়ে হাত দাও। মনে থাকবে। হ্যাঁ আব্বা, মনে থাকবে। আবার একটা বড় গ্লাস নিয়ে আয়। গ্লাসটা কি হবে আব্বা? পানি আনবে এক গ্লাস। পানি না খাবেন? আমার পাটা ধুয়া 3 বেলা খাইবা। ঠিক আছে আব্বা। সকালে, সন্ধ্যায়, রাত্রে। ঠিক আছে আব্বা। তারপর যদি কিছুটা ঢোকে মাথায়, আব্বা, আপনি আমার মাথার মুকুট, যা বলবেন আব্বা আমি তাই করবো আব্বা। আমার মেয়ের সাথে সংসার করে বিন্দু মাত্র জ্ঞান অর্জন করতে পারলি না, কি করবি? আব্বা, আপনার মেয়ের কিন্তু আপনার মতো জ্ঞান নাই। চাপ! আমার মেয়ের যে ভাব ভঙ্গিমা কি ফলো করতে পারছ না? হ্যাঁ, কে? বাপ মার কাছ থেকে দূরে থাকবি। তাই চলো, পাচার ছাড়, পাচার সব্বই ডিয়েট। আমার শ্বশুরটা না অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। এক পাও ধোয়া পানি যদি খাই না 3 বেলা, আমার মনে হয় আমার একটু বুদ্ধি। আব্বু!